देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 470। নববেদান্তের রূপায়ণে শ্রীমা। প্রাজ্ঞ রামমোহন রায় অদ্বৈত তত্ত্বে নীতিজ্ঞানের ভিত্তিভূমি খুঁজে পাননি। যীশুখ্রিস্টের উপদেশের আশ্রয় নিয়েছিলেন তিনি। এদিকে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ অদ্বৈতের অবিমিশ্র একত্বের মধ্যে আবিষ্কার করেছিলেন নীতিবিজ্ঞানের দৃঢ়তম ভিত্তিভূমি। স্বামী বিবেকানন্দ তাঁর কুম্ভকোণম বক্তৃতায় বলেছেন, "This oneness is the rationale of all ethics and all spirituality." The complete works of Swami Vivekananda, Volume 3, Advaita Ashram, Mayavati, 9th edition, 1964, page 189. স্বামী শারদানন্দও বলেছেন, "Everything in human life points towards this oneness. Our love, our sympathy, kindness, and doing good to others all are but expressions, conscious or unconscious, of this oneness of man with the universe." The Vedanta, its theory and practice. Swami Saradananda, Udbodhana Office, Calcutta, 1928, page 12. অনাত্ম দৃষ্টিতে রয়েছে আপন পর ভেদ, আত্মদৃষ্টিতে রয়েছে সর্বব্যাপী একত্ব, অখণ্ডত্ব। এই মহান তত্ত্বে অটলভাবে আস্থাশীল ছিলেন বলেই শ্রীমায়েরা ব্রহ্মস্তম্ভ পর্যন্ত অটুট স্নেহ, প্রীতি, সহানুভূতি, কল্যাণ স্রোতের ন্যায় অজস্র ধারায় প্রবাহিত। জগতের হিতার্থে তাঁর সর্বাত্মক আত্মসমর্পণ ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনায় পর্যবসিত। বেদান্ত বিজ্ঞানে প্রতিষ্ঠিত শ্রী মায়ের নীতিজ্ঞানের একটি উদাহরণ উল্লেখ করলেই যথেষ্ট হবে। লর্ড কারমাইকেলের আক্রমণাত্মক ভাষণের পর সরকার ঘেঁষা হিতৈষীরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে পরামর্শ দেয় প্রাক্তন বৈপ্লবিক সমিতির সদস্য যারা সংঘে আশ্রয় নিয়েছেন তাদের সরিয়ে দিতে। শুনে শ্রী মা বললেন, "ঠাকুরের ইচ্ছেই মঠ মিশন হয়েছে। রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না।" উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 244 থেকে 45। সন্তান আবদার করে যাই চাক না কেন, নীতিবিজ্ঞানী কল্যাণময়ী শ্রী মা সন্তানের চাওয়াকে ঊর্ধ্বায়ত্ত করে দিতেন লৌকিক বা অলৌকিক উপায়ে। শ্রী মা বলতেন, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। তিনি ভগবানের নিকট নির্বাসনা প্রার্থনা করতে উপদেশ দিতেন। তিনি আরও বলতেন, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরলো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 67। বেদান্ত মতে জীব ব্রহ্মৈব না পারা
উপাধিমুক্ত জীবই শিব। শ্রী মায়ের জীবন শিবজ্ঞানী জীবসেবার ভাবে সংশুদ্ধ। তাঁর সেবা কাজে যেমন দুর্লভ সংযম, অপার সহিষ্ণুতা ও সর্বস্ব ত্যাগের ত্রিবেণী সঙ্গম, তেমনি ভগবত ভাবের অন্তহীন ঐশ্বর্য। কন্যা, ভগিনী, জায়া, জননী ও গুরু রূপে তিনি তাঁর অমায়িক সেবাযত্নের দ্বারা সকল মানুষ তথা প্রাণীবর্গকে আপনার করে নিয়েছিলেন। শ্রী মা বলেছিলেন তাঁর স্বসংবেদ্য অনুভব, সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধ হলো যেন ঠাকুর আছেন। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 117। যেই শ্রী মায়ের নিকটে আসত সেই তার মিষ্ট বাক্যে সস্নেহ ব্যবহার, অফুরন্ত সহানুভূতিতে মুগ্ধ হতো। শ্রীমা শারদামণি তত্ত্বত সর্বভূতান্তরাত্মা, আর ব্যবহারিকে তিনি প্রত্যেকের স্নেহশীলা জননী। সামগ্রিকভাবে তিনি বিশ্বহিতার্থে সদা জাগ্রত মাতৃমূর্তি। বৃদ্ধা বিশীর্ণ দেহ মাঝি বউ তার রোজগেরে ছেলের মৃত্যুতে কাঁদতে থাকে। শ্রী মায়ের প্রাণ উদ্বেল হয়ে ওঠে। তিনি দরদরিত ধারে অশ্রু বিসর্জন করেন, উচ্চৈঃস্বরে রোদন করেন। পুত্রহারার শোক কিছুটা প্রশমিত হলে শ্রী মা নিজেকে সংবরণ করেন, মাঝি বউকে মিষ্ট কথায় প্রবোধ দেন, তাকে একখানি কাপড় দেন। আর একটি ঘটনা, শ্রী মা জয়রামবাটিতে বাড়ুজ্যে বাড়ির এক অনাথা বিধবা কানের যন্ত্রণায় মৃত্যুর দ্বারে উপনীত। ক্ষতের দুর্গন্ধে রোগীর নিকটে যাওয়াও দুঃসাধ্য। খবর পেয়েই শ্রী মা রোগীর কাছে যান, নিমপাতা ও গরম জল দিয়ে ঘা ধুয়ে দিয়ে আসেন। তাঁর আদেশে অসহায় মহিলাকে গোয়ালপাড়া আশ্রমে আনা হয়, চিকিৎসা ও সেবা শুশ্রূষা করা হয়, কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয় না। শ্রী মা সেবকদের বলেছিলেন, আহা, তোমরাই তার ছেলের কাজ করলে বাবা। মানব সাধারণের জন্য তাঁর সমবেদনা যেমন পরিব্যাপ্ত তেমনি গভীর। তাঁর কণ্ঠে নিত্য শোনা যেত প্রার্থনা, সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। তিনি কর্মী সন্তানদের বলতেন, বাবা, জগতের হিত করো। জীবকল্যাণের জন্য তার আকুতি সুপরিস্ফুট তাঁর একটি বাণীতে। মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 214। বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য বেদান্তের আদর্শে জীবনের সর্বপাদে অভ্যুদয়। যাবতীয় প্রগতিমূলক শুভকর্মে শ্রী মা প্রেরণা দিতেন। সে সকলের সাফল্যে হর্ষ প্রকাশ করতেন, ব্যর্থতায় দুঃখিত হতেন। মানুষের সার্বিক কল্যাণের জন্য ছিল তার অফুরন্ত দরদ ও সহানুভূতি। গৌরীমার আশ্রম, নিবেদিতার স্কুল ইত্যাদিতে লেখাপড়া, চারুশিল্প, সঙ্গীত, অভিনয় ইত্যাদি সব কিছুই শ্রী মায়ের বরাভয় স্পর্শে সঞ্জীবিত। আলোচ্য বিষয়ে উল্লেখযোগ্য স্বামী শিবানন্দের মন্তব্য। দেখো না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। উৎস শিবানন্দ বাণী, প্রথম ভাগ, সংকলন স্বামী অপূর্বানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা,
পঞ্চম সংস্করণ ১৩৮৬, পৃষ্ঠা ১৬০ থেকে ১৬১। রাজরাজেশ্বরী শ্রীমা সাতকরে কাঙালিনী সেজে কিভাবে সংসার ধর্ম পালন করছেন তার একটি মনোজ্ঞ রূপরেখা এঁকেছেন স্বামী প্রেমানন্দ। দিন বেশে শ্রীমা অসীম ধৈর্য, অপরিসীম করুণা, অতুলনীয় অভিমান রাহিত্য আশ্রয় করে পাকাল মাছের মতো বড়লোকের বাড়ির ঝিয়ের মতো সংসার করেছেন। তিনি একাধারে আদর্শ ভাববাদী ও তত্ত্বপ্রয়োগ কুশলী। আপাত দৃষ্টিতে মনে হয় কল্পনার অতীত। বুদ্ধির অগোচর যোগসূত্রে শ্রী মায়ের চতুর্দিকের ঘটনাবলী নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু মননশীল ব্যক্তিমাত্রই লক্ষ্য করবেন যে শ্রীমা স্বাভাবিকভাবে কতকগুলি যুক্তিনিষ্ঠাভিত্তিক নীতির অনুসরণ করেছেন। তিনি বলতেন, আমাদের যা কিছু সবের মূলে ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। দ্বিতীয়ত, তার অনুসৃত নীতি প্রসঙ্গে বলতেন, দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য, সব সয়ে যাও, তিনি আছেন। তৃতীয়ত, তিনি স্থান কাল পাত্র বিচার করে অনুসরণ করতেন শ্রীরামকৃষ্ণ কথিত নীতি, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন। এখানে মন্ত্র দীক্ষাদান সম্পর্কে শ্রী মায়ের বিভিন্ন আচরণ উদাহরণস্বরূপ তুলে ধরা যেতে পারে। কলকাতায় শ্রী মা অধিকাংশ সময় উদ্বোধনে ঠাকুর ঘরে বসে দীক্ষা দিয়েছেন। আবার দিয়েছেন সেই বাড়ির বারান্দায়, গ্রামের বাড়ির ছাউনির আড়ালে, গ্রামের প্রান্তরে আসনের অভাবে দুগাছা খড় বিছিয়ে, এমনকি রেল স্টেশনে পর্যন্ত মন্ত্র দিয়েছেন। তিনি দীক্ষা দিয়েছেন বিভিন্ন বয়সের স্ত্রী পুরুষকে, অবস্থানুসারে দিনের যে কোনো সময়, প্রার্থীর জাতপাত অগ্রাহ্য করে। দীক্ষার্থী স্নান বা উপোস করেছে কিনা এসব ছিল গৌণ। প্রার্থীর আন্তরিকতা, ব্যাকুলতাই ছিল প্রধান বিবেচ্য। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রুচি, স্বভাব ও প্রয়োজন অনুসারে শ্রীমা অপরের সঙ্গে ব্যবহার করতেন। কর্মী সন্তানকে মিষ্টস্বরে বলতেন, বাবা, এটা করলে ভালো হয় না? কর্মকৌশল হিসাবে তিনি বলতেন, দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। তিনি নিজে কাউকেই তুচ্ছ-তাচ্ছিল্য করতেন না, এমনকি ঝাড়ুটিকে গুছিয়ে রাখতেন। পরিত্যক্ত ফলের ঝুড়িটি কুড়িয়ে এনে রাখতেন। শ্রী মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেই। অপচয়ে মা লক্ষ্মী কুপিত হন। তিনি কখনোই কঠোর ছিলেন না, যদিও ছিলেন দৃঢ়চিত্তা। তার অনুসৃত কর্মপন্থার অন্যতম বৈশিষ্ট্য মৃদুতা। কঠোরে কোমলে সংমিশ্রণের চাইতে স্বভাবমধুর মৃদুতাই ছিল তার জীবনের চালচিত্রের মাধুর্য। মৃদুতার শক্তি অসীম। মহাভারতকার বলেন, মৃদুনা দারুণং হন্তি মৃদুনা হন্তি দারুণম, নাসাধ্যং মৃদুনা কিঞ্চিত্তস্মাৎ তীক্ষ্ণতরো মৃদুঃ। মৃদুতা দিয়ে কঠোর বা অকঠোরকে জয় করা যায়। মৃদুতা দিয়ে অভিভূত হয় না এমন কিছুই নাই। সুতরাং মৃদুতাই তীক্ষ্ণ অস্ত্র। শ্রী মায়ের জীবনচর্যায় শরতের শিশিরকণার মতো মৃদুতাই শক্তি, কার্যকারিতাই সুষমা। তাঁর কর্মপন্থার অপর একটি বিশেষত্ব, তিনি উদ্দেশ্যের উপর যেমন গুরুত্ব দিতেন তেমনই দিতেন উপায়ের উপর। বরঞ্চ সময়ে সময়ে তিনি উপায়ের শুদ্ধতার উপর মূল্য দিতেন বেশি।
সামগ্রিক বিচারে উপায় ও উপের সুষ্ঠু সামঞ্জস্য তার জীবনবৃত্তকে করেছিল মহিমামণ্ডিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।